আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত বিবাহিত ভাইয়েরা আপনার স্ত্রীকে আগের মতো সময় দিতে পারছেন না, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় টাইমিং বৃদ্ধির জন্য একটি ফর্মুলা বলে দিব। এই টাইমিং বৃদ্ধির জন্য আমার চ্যানেলে আমি শত শত ভিডিও তৈরি করেছি টাইমিং বৃদ্ধির ফর্মুলা নিয়ে। তো আজকে যে ফর্মুলাটি আমি বলে দিব, আজকের ফর্মুলাটি সম্পূর্ণই আলাদা এবং ভিন্ন। তো আজকে আমি যে ফর্মুলাটি বলে দিব, এটি আপনাকে ওয়ান টাইমের মতো কাজ করবে। আপনার খাওয়ার সঙ্গে সঙ্গে এটার একটা ভালো একটা রেজাল্ট আপনি বুঝতে পারবেন। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন এরকম, যারা টাইমিং বাড়ানোর জন্য ওয়ান টাইম ট্যাবলেট বা ওয়ান টাইম সিরাপ ব্যবহার করেন, যেগুলো অনেক ক্ষতিকর। তো আমার কাছে এরকম অনেকে রিকোয়েস্ট করেছেন যেন এমন একটি প্রাকৃতিক উপায়ে, প্রাকৃতিক ভেষজ এমন একটি ফর্মুলা বলে দিন যেন প্রাকৃতিকভাবে আমরা একটি ওয়ান টাইমের মতো একটি ফলাফল পেতে পারি এবং ওয়ান টাইমের মতো একটি কাজ করে, এরকম একটি ফর্মুলা আপনি আমাদের সঙ্গে শেয়ার করুন। তো সেই সুবাদে তাদের অনুরোধে আমি আজকে এমন একটি ফর্মুলা নিয়ে এসেছি যেটা আপনাকে ওয়ান টাইমের মতো কাজ করবে, ওয়ান টাইমের মতো আপনাকে ফলাফল দিবে এবং আপনি ওয়ান টাইম ব্যবহার করার পরে ওয়ান টাইম ট্যাবলেট, ক্যাপসুল অথবা সিরাপ ব্যবহার করে যেই উপকারটা পেতেন, আজকের এই ফর্মুলাটি ব্যবহার করলে আপনি সেরকম একটি ফিলিংস, সেরকম একটি উপকার ইনশাল্লাহ আপনি পাবেন। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে ভেষজটির কথা বলবো, সেই ভেষজটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সম্মানিত দর্শক, যে সমস্ত ভেষজ উপাদানগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে: কালো তমরিচ 1 গ্রাম পরিমাণ সংগ্রহ করে নেবেন, দারচিনি আধা গ্রাম পরিমাণ সংগ্রহ করে নেবেন, চিনি 20 গ্রাম পরিমাণ সংগ্রহ করে নেবেন, ছোটো এলাচ 1 গ্রাম পরিমাণ সংগ্রহ করে নেবেন, নাগেশ্বর 1 গ্রাম পরিমাণ সংগ্রহ করবেন, সুট 1 গ্রাম পরিমাণ সংগ্রহ করবেন, পিপঠুল 1 গ্রাম পরিমাণ সংগ্রহ করবেন, ঘি 1 গ্রাম পরিমাণ সংগ্রহ করবেন, মিষ্টি দই আপনার 200 গ্রাম সংগ্রহ করবেন, মধু 15 গ্রাম সংগ্রহ করে নেবেন। এই সমস্ত প্রাকৃতিক ভেষজ উপাদানগুলো আপনি সংগ্রহ করে নেবেন। তো আপনি এই উপাদানগুলো সংগ্রহ করার পরে আপনি এই উপাদানগুলো দিয়ে আপনি আজকের এই ফর্মুলাটি, আজকের এই ভেষজটি আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে বানাবেন, বানানোর নিয়ম কী বা ফর্মুলা কী? বানানোর নিয়ম হচ্ছে আপনি ঘি এবং দই এবং মধু, ঘি, দই এবং মধু এই 3টি উপাদান ব্যতীত বাকি উপাদানগুলো আপনি ভালো করে গুঁড়া করে নেবেন। ভালো করে পাটা শিলের মধ্যে পিষে অথবা ব্লেন্ডার করে আপনি ভালো করে গুঁড়া করে নেবেন। গুঁড়া করে আপনার এই ঘি এবং মধু এবং দই এই 3টি উপাদান সেই গুঁড়ার মধ্যে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন। সবগুলো উপাদান একসঙ্গে ভালো করে মিশাবেন। মিশানো যখন আপনার শেষ হয়ে যাবে, মিশিয়ে আপনি একটি পাত্রের মধ্যে ভরে রেখে দিবেন। তো সম্মানিত দর্শক, আপনি যখন এই উপাদানগুলো দিয়ে এই নিয়মে, এই ফর্মুলায় আপনি এই ভেষজটি তৈরি করে ফেললেন, তো তৈরি করার পরে এখন আপনি এই ভেষজটি কিভাবে খাবেন? তো সম্মানিত দর্শক, খাবারের নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন সেই ভেষজ থেকে 50 গ্রাম পরিমাণ ভেষজ নিয়ে আপনি প্রতিদিন আপনার খাবারের ভাতের সঙ্গে মিশিয়ে খাবেন। প্রতিদিন সকালবেলায় আপনি আপনার খাবারের ভাতের সঙ্গে মিশিয়ে 50 গ্রাম পরিমাণ খাবেন এবং রাত্রিবেলায় আপনি 50 গ্রাম পরিমাণ এই ভেষজ আপনার ভাতের সঙ্গে মিশিয়ে আপনি খেয়ে নেবেন। এভাবে যদি আপনি নিয়মিত আপনি এই ভেষজটি, এই ফর্মুলায়, এই নিয়মে, এই পদ্ধতিতে, এই উপাদানগুলো দিয়ে আপনি ভেষজটি তৈরি করে এভাবে আপনি খেতে পারেন, ইনশাল্লাহ এই ভেষজটি আপনাকে ওয়ান টাইমের মতো একটি ফলাফল দিবে। আপনার দ্রুত বীর্যপাত হবে না ইনশাল্লাহ। কবিরাজি ভাষায় এই ভেষজটাকে, এই ফর্মুলাটাকে বলা হয় শ্রেষ্ঠ একটি বাজিকরণ, একটি মহা ঔষধ। তো সম্মানিত দর্শক, এই প্রাকৃতিকভাবে আপনার শারীরিক যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার চ্যানেলে বহু ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আপনার শারীরিক যে কোনো সমস্যার সমাধানে প্রাকৃতিকভাবে যদি আপনি সুস্থ হতে চান, আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে যদি আপনি সুস্থ হতে চান, তাহলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন, ওয়াচ করতে পারেন। তো সম্মানিত দর্শক, আজকের এই ফর্মুলাটি একদমই কার্যকরী একটি ফর্মুলা। আমি বলেছি কবিরাজি ভাষায় এটা শ্রেষ্ঠ একটি বাজিকরণ, একটি মহা ঔষধ। আপনি চাইলে এই ফর্মুলাটি তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন, খেতে পারেন। ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল্ট পাবেন এবং ওয়ান টাইমের মতো একটি ফিলিংস অবশ্যই অনুভব করতে পারবেন।